দর্শক, এই মুহূর্তে নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমরা যদি একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, যে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা রেঞ্জের যে ডিআইজি আছেন, রেজা, উনি কিন্তু আমাদের পরিদর্শনে এসেছেন জাহাঙ্গীরনগরের আইন শৃঙ্খলা নিরাপত্তা। আমরা যদি একটু জানতে চাই আসলে কেমন দেখছেন আমাদের এই আপনাদের এই নির্বাচন উপলক্ষে নিরাপত্তার বিষয়টা বলতেন। আমরা সার্বিক নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু করছি। এখন পর্যন্ত কোনো আশঙ্কা বা কোনো পাচ্ছেন কিনা? না, কোনো আশঙ্কা নেই, কোনো আশঙ্কা নেই। শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ চলছে এবং আমার যারা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে ডিউটি পালন করছেন। প্রায় 2000-এর অধিক। এটা কি শুধু পুলিশ 2000 না অন্যান্য? শুধু পুলিশই 2000 অধিক আছে। আপনাদের এই নিরাপত্তা কর্মসূচি কয়টা পর্যন্ত চলবে এবং শেষটা কিভাবে হবে? না, এটা যতক্ষণ পর্যন্ত প্রশাসন এখানে আমাদেরকে রাখছে আমরা ততক্ষণ থাকবো। সেনাবাহিনীর রিজার্ভ থাকার কথা ছিল, আপনারা কি পাচ্ছেন বা সুন্দর মতো? আমরা সার্বিকত যারা আমাদের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন বাহিনী রয়েছেন তারা সব জায়গায় আছেন এখন। সেই হিসেবে কি সেনাবাহিনী এখানে করা হয়েছে? এটা তারা বাইরে পেট্রোলে আছেন। জি, থ্যাংক ইউ। জি, যেমনটি শুনছিলেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু উল্লেখযোগ্যভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ এ এখানে উপস্থিত আছে। জি, এই ছিল জাহাঙ্গীরনগর থেকে আমার সর্বশেষ পরিস্থিতি খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।